দিতে চাই, মন দিতে চাই। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা। আমার এই ছোট্ট পরিবার মা ছেলের স্বপ্ন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হলো সোমবার এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর এই যে সকালের আশেপাশে কাজ সেরে নিয়ে রান্না করে ছেলে মেয়ে খাইয়ে স্কুল পাঠিয়ে দিয়ে তারপরে এখন এসেছি পুজো করার জন্য। তবে ছেলে স্কুলে গিয়েছিল, ও আবার চলেও এসছে, তো সেই জন্য ওই ভিডিওটা এখন করে দিচ্ছে। আর আমি যেহেতু মন্দিরে যাব বলেও যেতে পারিনি, সেই জন্য কি করব আর, যেভাবে পারছি ঘরেই পুজো দেওয়ার চেষ্টা করলাম। নিজের মনের মতন করে একটু চেষ্টা করলাম। জানি না কতটা কি পারবো, তবে যাই হোক, তবে যতটা পারবো অবশ্যই নিজের ভক্তি থেকেই চেষ্টা করব। সবসময় তো সব কিছু চাইলে পাওয়া যায় না, তাহলে তো মানুষ সবসময় হাতের কাছেই সব কিছু পেয়ে যেত, তাই না? সব কিছু হয় ভগবানের ইচ্ছেতে। এই যে আমি যে এত আশা করেছিলাম যে শ্রাবণ মাসে কোনো একটা দিন হয়তো মন্দিরে যেতে পারবো, কিন্তু সেই আশাটাও আমার পূরণ হলো না। তো কী আর করা যাবে, সব কিছু বাবা মহাদেবের হাতে। উনি যেদিন চাইবেন সেদিন অবশ্যই যাব আমি মন্দিরে। তবে যেতে পারিনি বলে একটু মন খারাপ হয়েছিল। তারপরে আবার নিজেকে বুঝিয়ে নিয়েছি, যেতে পারিনি তো কী হয়েছে, আমি ঘরেই বসে বসে বাবা মহাদেবের পুজো করব। তো সেই জন্য এমনিতেই তো সব সোমবারেই পুজো করি, তবে নিজের মতো সুন্দর করে করার চেষ্টা করলাম। জানি না কতটা কি পারবো। তো যাই হোক, এখন এই যে বাবা মহাদেবকে অভিষেক করিয়ে নিয়েছি, সুন্দর করে সাজিয়ে দিলাম। সাজিয়ে বেলপাতা দিয়ে তারপরে ফুল দিয়ে এখন বাবা মহাদেবের মাথায় জল দিয়ে দিলাম। জল দিয়ে এখন সব কিছু রেডি করে নিয়েছি। রেডি করতে তো একটু সময় লাগে, সেই জন্য আগে রেডি করে নিয়েছি, তারপরে পুজোটা শুরু করেছি। আর আগে বাবা মহাদেবকে পুজো দিয়ে দিলাম, তারপরে মা লক্ষ্মী আর রাধা মাধব সবাইকে সেবা দিয়ে দেবো। তো এই যে আমার পুজো হয়ে গেল, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। তো যেভাবে পেরেছি, তত বেশি তো হয়তো জানি না, তবে যতটুকু পেরেছি ততটাই চেষ্টা করলাম। আর এদিকে দেখো, পুজো করে এসে এই যে খেতে বসেছি এখন। আমি এই যে পুজো দিয়েছিলাম সেই ফলগুলোকে বানিয়ে নিয়েছি, ফলগুলো বানিয়ে আমি এটাই খাচ্ছি এখন। আর এই যে ছেলে খাচ্ছে ভাত আর আলু সেদ্ধ আর আচার, ওটা দিয়েই খাচ্ছে। তো ফোন দেখতে চাইছিল, ওকে ফোন দিইনি বলে এই জন্য মুখটা হাঁড়ির মতো করে রেখেছে। তো যাই হোক, বিকালে আর সেরকম কোনো কাজ বাজ করিনি, তো বসেই ছিলাম। আর সকালে একটু তড়কা ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো সেই জন্য রাতে ভাবলাম কি একটু রুটি আর ওই তড়কা করব। তো আটাটাকে মেখে নিলাম, আর মেখে নিয়ে এই যে তড়কাটাও সেদ্ধ হয়ে গেছে, তো তরকারিটা করে নেব। আর এই যে প্যাকেটে যেসব মশলাগুলো ছিল ওইগুলো দিয়েই করব, কারণ সেগুলো তো পেঁয়াজ রসুন সব কিছু ছোঁয়াছুঁয়ি হয়ে গেছে, সেই জন্য সেটা দিলাম না, এইখান থেকেই নিয়ে দিলাম। তো শ্রাবণ মাসে প্রতিটা সোমবারে এরকমই করি, আর অন্যান্য সোমবারেও এরকমই করি। আমি ওই মশলাগুলো খাই না, সকালে এমনি সেদ্ধ ভাত করে খেয়ে নিই, তারপর রাতে ওই আলাদা করে মশলাগুলো যেগুলো থাকে সেগুলো থেকে নিয়ে রান্না করে খাওয়া দাওয়া করি আর কি। তো যাই হোক, এদিকে তাড়াহুড়ো করে রান্নাটা করে নিলাম। আর এত গরম পড়েছে কি বলবো। এই যে কয়েকদিন বৃষ্টি হচ্ছিলো, তারপরেও জানো তো বৃষ্টি বন্ধ হয়ে গেছে এখন, তবে প্রতিদিনই একবার হলেও হচ্ছে। তো ভীষণ গরম, সেই জন্য কোনো রকমে রান্না করে ফ্যানের কাছে বসেছিলাম, সেই জন্য তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। আর এদিকে রুটিও হয়ে গেছে, আর এদিকে ছেলে মেয়ে দুজনে চলেও এসছে, এখন ওদেরকে খেতে দিচ্ছি। আর এই তরকাটা না কখনো আমরা আগে খাইনি, তো এই প্রথম নিয়ে এসেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম অনেক দিন আগে একটা ভিডিওতে বাজার থেকে। তো সেটাই আজকে রান্না করেছি, জানি না কেমন লাগবে খেতে, তোমার ছেলে খেয়ে বলবে। তো তরকায় পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে ভালোই লাগে, তবে আজকে নিরামিষ করেছি। আমার মেয়ে জানো তো গরমের জন্য মুখটাকে কিরকম পেঁচিয়ে নিয়ে হ্যাঁ বলছে, ভালো হয়েছে এটাই বলছে।
ছেলেকে বলতে ছেলে বললো হ্যাঁ, কিন্তু ওই যে লম্বা লম্বা যে ডালগুলো আছে, ডাল না বরবটির বীজ, সেটা আমি সঠিক জানি না, বরবটির বীজের মতন দেখতে কিছুটা। তো সেইটাই আমার ছেলেও খাচ্ছে না আর মেয়েও খাচ্ছে না, বলে এটা খাবো না, এটা কালো কালো কী খাবো না। তো যাই হোক, ওইদিকে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, খাওয়া দাওয়া সেরে নিয়ে এদিকে ছেলে মেয়েকে শুতে পাঠিয়ে দিয়েছি, ওরা শুয়েও গেছে। আর এদিকে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এটা তো রোজকার কাজ থাকে যে খাওয়ার পরে বাসনগুলো ধুয়ে নিতে হয়। তার আগে কিন্তু এই কড়াই হাঁড়ি ওগুলো ধুয়ে নিয়েছি, তবে সেটা অফ ক্যামেরায়, পুরোটা দেখাতে গেলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেই জন্য যতটা পারছি ছোট করে ভিডিও করার চেষ্টা করছি, তোমরা একটু পুরোটা দেখে নিও, তোমাদের কাছে এটুকু অনুরোধ। আর এখনও পর্যন্ত যারা যারা আমার এই ভিডিওটির সাথে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু এসে দেখো, ভিডিওটা এই পর্যন্ত দেখে তোমার কোথাও একটু ভালো লেগে থাকলে চাইলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা আগে থেকে এই কাজটি করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর এই যে থালা বাসন ধুয়ে রেখে এদিকে যে গ্যাসের ওভেন পুরোটা মুছে নিলাম। মুছে নিয়ে এখন গ্যাসের যে কাপড়টা থাকে ওটাও ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এগুলো রোজকার কাজ থাকে, তোমাদের সঙ্গে শেয়ার করি না তাই জন্য। আর একটা রুটি আর একটু তরকারি রয়ে গেছে, সেটাই রেখে দিলাম ঢাকনা দিয়ে। আর এদিকে রোজকার মতন মা লক্ষ্মীর জন্য একটু জল রেখে দিলাম, এক গ্লাস জল, আর এদিকে একটা মগের জল রেখে দিলাম। আর গ্যাস ওভেনটাও ঢাকা দিয়ে দিলাম। তবে আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা।